বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে গফরগাঁও উপজেলায় আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ৪ নম্বর শালটিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন মনিরুজ্জামানের প্রতিবেদনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি খায়রুল ইসলাম, সঞ্চালনা করেন শালটিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জনি মোল্লা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা। প্রধান বক্তা ছিলেন শালটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোশাররফ মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা মিন্টু শেখ, কাজী মুদ্দিন, শাহাবুদ্দিন, খায়রুল বাশার সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্রুত রোগ মুক্তি কামনা করা হয়। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যও দোয়া করা হয়। প্রতিষ্ঠাতা আমাদের সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, আমাদের দেশনেত্রী, আমাদের মা মাটি মানুষের নেত্রী, আপসহীন নেত্রী, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে দোয়া মাহফিল। জন্য বলি ভাই, আন্দোলন বলেন, কষ্ট বলেন, কষ্ট কি আন্দোলনকে যদি দুই চোখে দেখতেন তাহলে বুঝতেন যে এই স্বৈরাচার ফ্যাসিস্ট কুলি হাসিনা আমাদের কি পরিমাণ বলতেচার চালিয়েছে। যদি আমার বিশ্বাস যে আন্দোলন সংগ্রাম করেছে, তার ত্যাগ ধিক্কার দিয়েছে দলের জন্য। আমাদের একজন প্রবীণ নেতার বাড়িতে হামলা করা হয়েছে, আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন। এটা একটি আমাদের বিএনপির জন্য একটি কলঙ্কিত বিষয়। আমার মনে হয় আজকের বর্তমান সময়ে যদি এই স্বৈরাচারের এমপি ভাবেন থাকতো তাহলে অন্তত এই আজকের এই জন্মদিন উপলক্ষে ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং ৭১-এর যারা জীবন দিয়ে স্বাধীন করেছেন এই দেশকে এবং ৯০-এর গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন এবং ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ২৪-এর আন্দোলনে যারা বিভিন্ন হাসপাতালে এখনো কাতরাচ্ছেন এবং বিভিন্নভাবে আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ আকাশ में আমাদের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যারা হাত তুলেছে তাই না কে কোন মাকসাদ নিয়ে তোমার দ্বারা হাত তুলে, আল্লাহ তুমি সকলের অন্তর্যামী, আল্লাহ প্রত্যেকের মুখের ভাষা অন্তর আশাগুলি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের বেশি করে নেক কাজ করার তৌফিক দাও। আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।